Assalamu alaikum, dear students. Today I am here once again with you. আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম লেকচারে যা বলা হয়েছে সে সম্পর্কে তোমরা অনেক কিছু শিখেছো, আর্টিকেল সম্পর্কে বেসিক ধারণা। কিন্তু আসলে আমরা আর্টিকেলের নিয়ম কানুনে সম্পূর্ণরূপে এখনও আসিনি। আজকে আমরা শুরু করব ইনডিফিনিট আর্টিকেল দিয়ে। ইনডিফিনিট আর্টিকেলটি কি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা আমাদের আজকে পার্ট 2 আমরা শুরু করতে যাচ্ছি। দ্য ইউজ অফ ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল বলতে আমরা সাধারণত বুঝে থাকি এ এবং এনকে। এখন এ এবং এন এর মধ্যে পার্থক্য আছে, যদিও দুটো ইনডিফিনিট আর্টিকেল, কিন্তু এই দুইয়ের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনে, পার্থক্যটা হচ্ছে সাউন্ডে, কিন্তু তাদের মিনিং একই রকম। The only difference depends on the pronunciation or sound at the beginning of the next word. পরবর্তী যে ওয়ার্ডটা আসবে সে ওয়ার্ডটার সাউন্ডের উপর ডিপেন্ড করবে আমরা এ ব্যবহার করব না এন ব্যবহার করব। এটাই হচ্ছে এ এবং এন এর মধ্যে মূল পার্থক্য, কিন্তু অর্থের দিক থেকে দুটো একই। ইউজ অফ এর ব্যবহারে আমরা আসি। When the next word starts with consonant sound, we use a. অর্থাৎ একটা সেন্টেন্স যখন আমরা তৈরি করি তখন সেই সেন্টেন্সে যেই জায়গায় আর্টিকেল ব্যবহার করব ওই আর্টিকেলের পরের শব্দের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। পরের শব্দটা যদি কনসোনেন্ট দ্বারা শুরু হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এ ব্যবহার করব। আমরা উদাহরণ দেখে নিই। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। টেবিলে একটা বই আছে, কোন বইটা আছে এটা নির্দিষ্ট করে বলা নেই, তবে আমাদের এখানে মূলত হচ্ছে যে কনসোনেন্ট না ভাউল সাউন্ড। বি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, এজন্য আমরা বি এর আগে ব্যবহার করছি এ। মিস্টার আহমেদ বট এ নিউ কার। নিউ শব্দটার প্রথম যে লেটারটা আছে এন, সেটা হচ্ছে একটা কনসোনেন্ট, এজন্য তার আগে এন না বসে এ বসেছে। এখন আমরা দেখব এন কখন ব্যবহৃত হচ্ছে। We use n before all words that begin with vowel sound. পরবর্তী ওয়ার্ডটার প্রথম লেটারটা যখন সাউন্ড ভাওয়েল হবে তখন আমরা সেক্ষেত্রে n ব্যবহার করব। হি ইজ অ্যান অ্যাক্টর। এ নিজে একটা ভাওয়েল, ভাওয়েল হলেও আমরা n বসাবো, ভাওয়েল সাউন্ড হলেও আমরা n বসাবো। দেয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ইন্টারেস্টিং এর আই হচ্ছে একটা ভাওয়েল, সেক্ষেত্রে আমরা এন ব্যবহার করছি। এ এবং এন এর অর্থ হচ্ছে ওয়ান অর এনি, যে কোনো একটাকে বোঝাবে। আমরা সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা এন ব্যবহার করে থাকি যদি ওই ব্যক্তি অথবা ওই বস্তুটা আমাদের কাছে একবারে নতুন মনে হয়, ওই ব্যক্তি বা বস্তুটা আমাদের কাছে অপরিচিত মনে হয়, অথবা ওই ব্যক্তি বা বস্তুর সাথে আমরা প্রথমবারের মতো পরিচিত হয়েছি, সেক্ষেত্রে আমরা তার আগে এ অথবা এন ব্যবহার করব। আই মিট এ ফ্রেন্ড। আমি আমার একজন বন্ধুর দেখা পেয়েছিলাম। ফ্রেন্ডের আগে আমরা ব্যবহার করছি এ, কারণ এখানে নির্দিষ্ট করে বলা হয়নি কোন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, অনেকজন ফ্রেন্ডের মধ্যে যে কোনো একজন। শাহিরা ইজ ইটিং অ্যান অরেঞ্জ। একটা অরেঞ্জ খাচ্ছে শাহিরা, কিন্তু সেক্ষেত্রে অরেঞ্জটা নির্দিষ্ট করে বলা নেই কোন অরেঞ্জটা সে নিচ্ছে। আই রিড এ নোভেল। আমি একটা নোভেল পড়ছি। এই নোভেল নির্দিষ্ট করে বলা হয়নি। উই ডোন্ট ইউজ এ অর এন বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন, অর্থাৎ প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আমরা কখনো কোনো আর্টিকেল ব্যবহার করি না। উদাহরণস্বরূপ আমরা দেখি নিই, আই নিড টু সি এ ডক্টরস। এটা আমরা কখনোই বলতে পারবো না, আমাদের বলতে হবে আই নিড টু সি ডক্টরস। ডক্টরসের আগে এ বা এন ব্যবহৃত হয় না, দ্যাটস মিন ডক্টরস হচ্ছে একটা প্লুরাল নাউন। শাহিরা ইজ ক্যারিং অ্যান আমব্রেলাস বলা যাবে না, আমাদেরকে বলতে হবে শাহিরা ইজ ক্যারিং আমব্রেলাস।
তাহলে আমরা এই ক্ষেত্রে দেখে নিচ্ছি যে ডক্টরস প্লুরাল হওয়ার কারণে সেই নাউনের আগে কোনো আর্টিকেল এ অথবা এন বসছে না। আমব্রেলাস প্লুরাল হওয়ার কারণে তার আগেও এ অথবা এন ব্যবহৃত হচ্ছে না। এখন আমরা আসব যে পরবর্তী ওয়ার্ডের প্রথম লেটারের উপর ডিপেন্ড করে আর্টিকেল ব্যবহৃত হয় কিভাবে। পরবর্তী ওয়ার্ডটা ভাওয়াল হওয়া সত্ত্বেও অনেক সময় দেখা যাচ্ছে এ ব্যবহৃত হচ্ছে, কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এন ব্যবহৃত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে এর প্রোনাউন্সিয়েশন, এর সাউন্ড। প্রথমে আমরা আসব এইচ সম্পর্কে। এইচের আগে আমরা কখনো এ ব্যবহার করে থাকি, আবার কখনো এন ব্যবহার করে থাকি। এখন আমরা দেখে নিই যে উই ইউজ এ বিফোর দ্য ওয়ার্ডস উইথ এ ভয়েস স্টেজ, অর্থাৎ এইচটা যখন উচ্চারিত হবে তখন আমরা এইচের আগে এ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, আই উড লাইক টু বাই এ হ্যাট। এখানে হ্যাটের এইচটা উচ্চারিত আছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এজন্য আমরা এইচের আগে এ ব্যবহার করছি, হ্যাটের আগে এ ব্যবহৃত হচ্ছে। দিস ইজ আ হোটেল। হোটেলের এইচটা উচ্চারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এইচ, এজন্য আমরা এ ব্যবহার করব। তেমনিভাবে দিস ইজ আ হাম্বেল বিগিনিং, হাম্বেল বিগিনিং, তাহলে হাম্বেলের এইচটা উচ্চারিত হচ্ছে, সেজন্য আমরা এই ক্ষেত্রে এ ব্যবহার করছি। এখন আসব কখন এইচের সাথে এন ব্যবহৃত হচ্ছে। এইচটা যখন অ এর মতো উচ্চারিত হবে, সাইলেন্ট উচ্চারিত হবে, অর্থাৎ আনভয়েসড, বা আমরা বলতে পারি ভয়েসলেস। এক্ষেত্রে এইচটা ডিরেক্টলি হ এর মতো উচ্চারিত হবে না, উচ্চারিত হবে অ এর মতো। সেক্ষেত্রে আমরা এর এইচের আগে এ না বসিয়ে এন ব্যবহার করব। আই উইল লিভ মাই অফিস উইথিন অ্যান আওয়ার। এখানে এইচ অনুচ্চারিত আছে, আমরা কখনো উচ্চারণ করি না হাওয়ার, এটা হচ্ছে আওয়ার, এজন্য আমরা এন ব্যবহার করছি। হি ইজ অ্যান অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট। অনারেবল আমরা বলি না কখনো হনারেবল, তাহলে এইচটা অনুচ্চারিত আছে, আনভয়েসড আছে, এজন্য আমরা তার পূর্বে এন ব্যবহার করছি। অ্যান অনেস্ট পারসন নেভার ডাইজ। অনেস্ট পারসন, এইচও এখানে ভয়েসলেস। দ্য কিং নিড অ্যান এয়ার, এক্ষেত্রে এইচ হচ্ছে ভয়েসলেস। তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে দেখছি অনারেবল, আওয়ার, অনেস্ট, এয়ার, প্রত্যেকটা ওয়ার্ডের আগে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা এন ব্যবহার করছি, শুধুমাত্র একটা কারণে, সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন। পরবর্তীতে আমরা আসব এ অর এন। কখন আমরা ইউ এর আগে এ বসাই, কখন আমরা ইউ এর আগে এন বসাই। ইউ একটা ভাওয়েল, কিন্তু আমরা এই ভাওয়েলের আগে কখনো কখনো এ ব্যবহার করে থাকি, কারণ আমরা জানি সচরাচর ভাওয়েলের আগে এন ব্যবহৃত হয়। এখন আমরা দেখিনি কখন ইউ এর আগে আমরা এন ব্যবহার করব, কখন এ ব্যবহার করব। ইউ এর উচ্চারণ যদি আ এর মতো সাউন্ড হয়ে থাকে তখন আমরা এন ব্যবহার করব। দিস ইজ অ্যান আননোন প্লেস ফর আস। এক্ষেত্রে আমরা ইউ এর উচ্চারণটা আ করার কারণে আমরা এ ব্যবহার না করে এন ব্যবহার করছি। ডু ইউ নিড অ্যান আমব্রেলা। আমব্রেলা, ইউ এর উচ্চারণটা আ উচ্চারিত হচ্ছে। হি ইজ অ্যান আনকাইন্ড পারসন, এক্ষেত্রে ইউ এর উচ্চারণটা আয়ের মতো হচ্ছে। তাহলে আননোন, আমব্রেলা, আনকাইন্ড, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রথমে ভাওয়েল থাকা সত্ত্বেও সাউন্ড হচ্ছে আয়ের মতো, এই জন্য আমরা এক্ষেত্রে এন বসাচ্ছি। কিন্তু আমরা ই এবং ইউ এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও আমরা এদের পূর্বে এ বসাবো যদি ই এবং ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়ে থাকে। মুনিরা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট।
এক্ষেত্রে ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, কিন্তু আছে ভাওয়েল। ভাওয়েল আগে হওয়ার কথা ছিল এন, কিন্তু আমাদের সাউন্ডের কারণে এন না বসে এ বসছে। উই নিড এ ইউনানিমাস এফোর্ট টু ফাইট এগেইনস্ট করোনা ভাইরাস। ইউনানিমাস, এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। মিস্টার আজিজ রিটার্ন ফ্রম এ ইউরোপিয়ান কান্ট্রি, ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে। দিস ইজ এ ইউ টার্ন, দেয়ার ইজ এ ইউ টার্ন এ হেড, সামনে একটা ইউ টার্ন আছে। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ইউনিভার্সিটি, ইউনানিমাস, ইউরোপিয়ান, ইউ টার্ন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সাধারণত এ। তারপরে আসবো ও এর উচ্চারণ মতো, ও একটা ভাওয়েল, তার আগে ব্যবহার করা উচিত এন, কিন্তু অনেক সময় আমরা ও এর আগে এন ব্যবহার করি, অনেক সময় আবার ক্ষেত্র বিশেষে আমরা এ ব্যবহার করে থাকি। ও এর উচ্চারণ যদি সাধারণত ও এর মতো হয়ে থাকে তখন আমরা এন ব্যবহার করে থাকি। দ্য লেডি বট অ্যান ওল্ড কার, এক্ষেত্রে ও এর উচ্চারণটা ও এর মতোই হয়েছে। হি ওয়ার্কস ইন অ্যান ওয়েল ইন্ডাস্ট্রি, ও এর উচ্চারণটা ও এর মতোই আছে। জেরি ইজ অ্যান অরফান, প্রত্যেকটা ক্ষেত্রে ওল্ড, ওয়েল, অরফান, প্রত্যেকটা ক্ষেত্রে ও এর উচ্চারণ ও এর মতো আছে, পাশাপাশি ও আবার ভাউল হিসাবেও কাজ করছে, এই জন্য আমরা এক্ষেত্রে অ্যান ব্যবহার করছি। কিন্তু ও এর উচ্চারণ যখন ওয়া হয়ে যাবে, ও যদিও একটা ভাওয়েল, কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করব। ফর এক্সাম্পল, লাস্ট নাইট হি এনজয়েড এ ওয়ান অ্যাক্ট প্লে, ও এর উচ্চারণ এক্ষেত্রে ওয়া। I saw a one-eyed man on the street, one-eyed man, এক্ষেত্রে ও এর উচ্চারণটা ও এর মতো না হয়ে ওয়া এর মতো উচ্চারিত হয়েছে, আমরা এই জন্যই এক্ষেত্রে অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করছি। The police informed him that it was a one-way road, one way, এক্ষেত্রে ওয়া উচ্চারিত হচ্ছে। The beggar begged for a 1 টাকা নোট, তাহলে ওয়ান অ্যাক্ট, ওয়ান আইড, ওয়ান ওয়ে, 1 টাকা, প্রত্যেকটার ক্ষেত্রে ও এর উচ্চারণটা ওয়া এর মতো হওয়ার কারণে এন না বসে এ বসছে। পরবর্তীতে আমরা আসবো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা কখনো এ ব্যবহার করি, কখনো এন ব্যবহার করি, সেটা নির্ভর করে ভাওয়েল বা কনসোনেন্টের উপর না, সেটা নির্ভর করে সাউন্ডের উপর, আমরা আসলে কি সাউন্ড করছি, কি প্রোনাউন্স করছি। ফর এক্সাম্পল, মিস্টার হুসাইন ইজ অ্যান MA ইন ইংলিশ, MA, এক্ষেত্রে এমটার উচ্চারণ, এম যদিও একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা হচ্ছে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু, এই জন্য আমরা এম এর আগে এ না বসিয়ে এন বসাচ্ছি। হিজ ব্রাদার ইজ অ্যান MBBS ডক্টর, MBBS আগে উচ্চারণ আসে এ তারপরে এম, সো ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে আমরা এই ক্ষেত্রে এন ব্যবহার করছি। হি ইজ অ্যান FBISN, এফ এর উচ্চারণ AF, আগে এ উচ্চারিত হচ্ছে, এজন্য আমরা এই ক্ষেত্রেও আমরা এন ব্যবহার করছি। মিস্টার রাকিব ওয়ার্কস ফর অ্যান NGO, এন এর উচ্চারণও আগে এ আসছে, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি MA, MBBS, FBI, NGO, প্রত্যেকটা ক্ষেত্রেই সাউন্ডটা যেহেতু ভাওয়েল আসছে কিন্তু সবগুলোর আগে কনসোনেন্ট আছে, আমরা এ না বসিয়ে এন বসাচ্ছি। মিস্টার মফিজুর রহমান ইজ আ PhD হোল্ডার, PhD এক্ষেত্রে কনসোনেন্ট সাউন্ড, এজন্য আমরা এ ব্যবহার করছি। হি ইজ এ BSc, বিও কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমাদের অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে দেখে নেওয়া গেল যে প্রথমে লেটারটা ভাওয়েল বা কনসোনেন্ট, তার উপরেই নির্ভর করবে না এ অথবা এন, নির্ভর করবে প্রথম লেটারটা সাউন্ড কি হচ্ছে, সেটা সাউন্ডটা ভাওয়েল হচ্ছে না কনসোনেন্ট হচ্ছে। যদি ভাওয়েল সাউন্ড চলে আসে তাহলে আমরা এন বসাবো, কনসোনেন্ট সাউন্ড থাকলে আমরা এ বসাবো। দেখে নেওয়া যাক পরবর্তী নিয়ম, এ অর এন ফর অকুপেশন, কোনো ব্যক্তির পেশা বোঝাতে আমরা ওই পেশার নামের আগে এ অথবা এন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি শাহিরাজ মাদার ইজ এ ডক্টর,
শাহিরার মা হচ্ছে একজন ডাক্তার, তাহলে ওর মায়ের পেশা হচ্ছে ডাক্তারের পেশা, তাহলে আমরা এখানে পেশার নামের আগে এ বসাচ্ছি। I have worked as an IT consultant for 2 years. আমি একজন IT কনসালটেন্ট হিসেবে কাজ করছি, এটা একটা আমার পেশা। সালমার সিস্টার ইজ এ ফ্যাশন ডিজাইনার, সালমার বোন হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, এই জন্য আমরা এক্ষেত্রে ওই চাকরির নামের আগে এ ব্যবহার করছি। শি ইজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি যে অকুপেশনের নামের আগে এ অথবা এন ব্যবহৃত হচ্ছে। তারপরে আমরা ব্যবহার করব এভরি, পার, ইচ। প্রত্যেক জিনিস দ্বারা যদি এই তিনটি শব্দ দ্বারা যদি কোনো রেট, প্রাইস, রেশিও, স্পিড অথবা কোনো কিছুর দাম বোঝায়, কোনো কিছুর গতি বোঝায়, কোনো কিছুর অনুপাত বোঝায় এভরি, ইচ, পার দ্বারা, তাহলে আমরা সেক্ষেত্রে এ অথবা এন ব্যবহার করব। উদাহরণস্বরূপ আমরা দেখি শি ক্যান টাইপ 40 ওয়ার্ডস এ মিনিট, 1 মিনিটে সে টাইপ করতে পারে 40টা ওয়ার্ড, তাহলে এখানে পার মিনিট হওয়ার কথা ছিল, শি ক্যান টাইপ 40 ওয়ার্ডস পার মিনিট, না হয়ে হচ্ছে শি ক্যান টাইপ 40 ওয়ার্ডস এ মিনিট। এক্ষেত্রে আমরা পারের পরিবর্তে আমরা লিখছি এ। দ্বিতীয় সেন্টেন্সে হি গোজ হোম ওয়ান্স এ উইক, হি গোজ হোম ওয়ান্স এ উইক, প্রত্যেক সপ্তাহে একদিন যাচ্ছে, প্রতি নির্দেশ করছে। হিজ স্যালারি ইজ 20,000 টাকা এ মান্থ, পার মান্থ, প্রতি মাসে সে পাচ্ছে, আমরা পার মান্থ না বলে আমরা এখানে বলছি এ মান্থ। হি ড্রাইভস মোটরসাইকেল 70 কিলোমিটার অ্যান আওয়ার, আমরা বলতে পারতাম হি ড্রাইভস মোটরসাইকেল 70 কিলোমিটার পার আওয়ার। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি ইচ, পার এবং এভরি পরিবর্তে আমরা আর্টিকেল হিসেবে এ অথবা এন ব্যবহার করছি। পরবর্তী নিয়মে আমরা দেখিনি এ এবং এন এর পরে নাম্বার, সেই নাম্বার নির্ভর করবে সাউন্ডের উপরে। ওই নাম্বারের সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে আমাদের এন বসবে, ওই সংখ্যার ক্ষেত্রে যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে এ বসবে। দিস ইজ অ্যান 18 প্লেয়ার টিম, 18 সদস্যের একটা টিম। তাহলে আমরা 18 লিখতে গেলে প্রথমে ভাওয়েল সাউন্ড আসে, দ্বিতীয়টা হচ্ছে হি ইজ অ্যান 18-year-old ম্যান। কিন্তু যখন এই সংখ্যাটার সাউন্ডটা কনসোনেন্ট হয়ে যাবে তখন আমরা এন না বসিয়ে এ বসাবো। দিস ইজ এ 5-year-old চাইল্ড, এটা হচ্ছে 5 বছরের একটা শিশু। তাহলে 5-এর উচ্চারণটা আসে কনসোনেন্ট সাউন্ড দিয়ে। দিস ইজ আ 43-year-old বিল্ডিং, এটা 43 বছরের পুরাতন বিল্ডিং। তাহলে 43 প্রথম সাউন্ডটা আসছে, 40 এফ দিয়ে সাউন্ড আসছে কনসোনেন্ট, সো কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে আমরা এ ব্যবহার করলাম। তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে যদি কোনো সংখ্যার আগে সাউন্ডটা ভাওয়েল থাকে তাহলে আমরা এন বসাবো, সংখ্যার আগের সাউন্ডটা যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা এ বসাবো। কখনো কখনো কোনো ভার্ব আছে, সেই ভার্বগুলা নাউন অর্থ প্রকাশ করে। যদি ভার্ব নাউন অর্থ প্রকাশ করে থাকে তখন আমরা ওই ভার্বের আগে এ অথবা এন ব্যবহার করব। ফর এক্সাম্পল, হি হ্যাজ গন ফর এ ওয়াক, ওয়াক হচ্ছে একটা ভার্ব, কিন্তু আমরা এক্ষেত্রে ব্যবহার করছি এ, কারণ এক্ষেত্রে ওয়াকটা নাউন অর্থ প্রকাশ করছে। হ্যাভ এ লুক অ্যাট দিস বুক, এখানে লুক হচ্ছে একটা নাউন, একটা ভার্ব, কিন্তু এক্ষেত্রে নাউনের অর্থ প্রকাশ করছে। হি গেভ এ টক অন গ্রামার, টক হচ্ছে একটা ভার্ব, কিন্তু তার আগে আমরা এই ব্যবহার করছি কারণ এটা নাউন অর্থ প্রকাশ করছে। আই হ্যাভ এ বাথ অন 9 o'clock, তেমনিভাবে বাতের আগেও আমরা এই ব্যবহার করছি। মোস্ট আমরা ব্যবহার করে থাকি সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে। আমরা জানি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কিন্তু যখন মোস্ট অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি না বুঝিয়ে ভেরি অর্থ প্রকাশ করে তখন সেক্ষেত্রে আমরা এই মোস্টের আগে এ ব্যবহার করব।
উদাহরণস্বরূপ, he saw a most wonderful sight. এক্ষেত্রে মোস্টটা ভেরি অর্থ প্রকাশ করছে। আমরা বলতে পারতাম he saw a very wonderful sight, কিন্তু আমরা বলছি he saw a most wonderful sight। মোস্টটা ভেরি অর্থ প্রকাশ করছে। এরকম আমরা আরও উদাহরণ দেখে নিচ্ছি। This is a most interesting story. Gulliver's Travels is a most thrilling novel. He is a most experienced doctor. His father's sudden death is a most shocking news to her. প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি মোস্টের আগে এ ব্যবহৃত হচ্ছে, কারণ মোস্ট এক্ষেত্রে ভেরি অর্থ প্রকাশ করছে। দেখে নেওয়া যাক পরবর্তী নিয়ম। কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোর আগে সবসময় আমরা এ অথবা এন ব্যবহার করে থাকি। ওয়ার্ডগুলো হচ্ছে হেডেক, কফ, কোল্ড, টেম্পার, হারি, ইন্টারেস্ট, রেজ। এই শব্দগুলোর আগে আমরা সাধারণত এ অথবা এন ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, I have a headache. He had a bad cold. She had a cough. She took an interest in it. He has a bad temper. I am in a hurry to finish the work. আরও কিছু কমনলি ওয়ার্ড আছে, ওয়ার্ড এবং ফ্রেজ আছে যাদের সাথে আমরা এ ব্যবহার করে থাকি। সেই ফ্রেজগুলো আমরা একটু দেখে নিই। এ কাপল, Salam has purchased a pair of shoes. I have bought a lot of pencil. A dozen of mangoes were distributed among them. About 1 million people gathered in the meeting. তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এ মিলিয়ন, এ ডজন, এ লট অফ, এ পেয়ার অফ, এ কাপল অফ, এগুলা এভাবেই ব্যবহৃত হয়ে থাকে। হাফ এ ডজন, এ কোয়ার্টার, এ থাউজেন্ড, এ গ্রেট ডিল অফ, এ গ্রেট নাম্বার অফ। এরপরে আসবো মিস্টার, মিস এবং মিসেস। এই তিনটা শব্দের পরে যদি কারো নাম থাকে তখন তার আগে আমরা সাধারণত এ অথবা এন ব্যবহার করে থাকি, কারণ এটা অনির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, এ মিস্টার আজিজ ওয়ান্টস টু সি ইউ। আজিজ নামের একজন তোমার সাথে দেখা করতে যাচ্ছে। এরপরের উদাহরণ হচ্ছে, এ মিসেস মেহনাজ গেভ মি দ্য পার্সেল ইয়েস্টারডে। মেহনাজ নামের একজন এই পার্সেলটা গতকাল দিয়েছিল। তাহলে দুজনেই কিন্তু অপরিচিত। অপরিচিত হওয়ার কারণে আমরা এক্ষেত্রে মিস্টার এবং মিসেসের আগে এ অথবা এন ব্যবহার করছি। অনেক সময় প্রিপোজিশনের পরিবর্তে এ অথবা এন ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের ব্যবহারকে আমরা বলে থাকি ডিসগাইজড প্রিপোজিশন। ব্যবহৃত হওয়ার কথা প্রিপোজিশন, কিন্তু সেক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহৃত না হয়ে অনেক ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ, হি ওয়েন্ট এ হান্টিং। সেন্টেন্সটা ছিল হি ওয়েন্ট অন হান্টিং। অনের পরিবর্তে আমরা সেক্ষেত্রে এ ব্যবহার করছি। দ্য চাইল্ড ফিল এ স্লিপ। এক্ষেত্রে সেন্টেন্সটা ছিল দ্য চাইল্ড ফিল অন এ স্লিপ। অনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে এ। দে হ্যাভ গন এ ফিশিং। অন ফিশিং না হয়ে হচ্ছে এ ফিশিং। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন রূপে ব্যবহৃত হয় তাহলে আমরা সেই নাউনের পূর্বে এ অথবা এন ব্যবহার করব। ইউ আর এ জাস্টিস অফ দ্য ডিপ্রাইভড পিপল। জাস্টিস আমরা জানি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এক্ষেত্রে জাস্টিস বোঝাতে একজন জাজকে বোঝানো হচ্ছে। ইউ আর এ জাস্টিস অফ দ্য ডিপ্রাইভড পিপল। আপনি ন্যায় বিচারের প্রতীক বঞ্চিত মানুষদের জন্য। তাহলে ন্যায় বিচারের প্রতীক হিসেবে একজন বিচারকই থাকেন, এজন্য জাস্টিসটা এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে আমরা তার আগে এ ব্যবহার করছি। শি ইজ এ বিউটি। একটা বিউটিফুল গার্লের বর্ণনা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তার কথা সরাসরি না বলে বলা হচ্ছে শি ইজ এ বিউটি। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা তখন এক্ষেত্রে কমন নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই জন্য তার পূর্বে আমরা এ ব্যবহার করছি।
কিছু কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজের আগে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করে থাকি এবং এই ফ্রেজের সাথে আর্টিকেল ব্যবহার করে থাকি। ইন এ বডি, ইন এ হারি, ইন এ নাটশেল, ইন এ ফিক্স। তাহলে আমরা আজকে শিখলাম আর্টিকেলের ইনডেফিনিট আর্টিকেল আমরা কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, তার উপরে আমরা আজকে শিখে নিলাম। আমাদের পরবর্তী ক্লাস থাকবে ডেফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেল নিয়ে, এবং সর্বশেষ ক্লাস থাকবে আর্টিকেলের পার্থক্য, কোন কোন জায়গায় আমরা আর্টিকেল ব্যবহার করি, কোন কোন জায়গায় আমরা আর্টিকেল ব্যবহার করি না। আমাদের যে কনফিউশনগুলো আছে সেই কনফিউশনগুলো আমরা একটা ডিফারেন্সিয়েশন মেথডের মাধ্যমে আমরা সেটা তোমাদেরকে দেখাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আজকে এ পর্যন্তই। আমরা ভালো থাকবো, চেষ্টা করব যাতে যেই পড়াগুলো আমাদের এ পর্যন্ত হয়েছে দুটা ক্লাস, এই দুটা ক্লাস যাতে আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।